তার এরকম করতে করতে একটা মেয়ে মানুষের গায়ে যদি কখনো একটা ছেলে মানুষের স্পর্শ যদি পায়, তখন কি সেই মেয়ে মানুষটা কখনো কি ঠিক থাকতে পারে? কখনোই না। তো তখন দেখা যায় কি যে মানে সেদিনকে তো যেভাবে হোক কেটে গেছে। মানে পরের দিনও আবারও আসছে আমাকে তেল টেল মালিশ করতে। তো সেদিনকে আর আমি ইচ্ছা করে ওকে জোর করে আমি যা করার আমি নিজের থেকেই করছি। যেটা করার ছিল সেটা আমি নিজের থেকেই করছি, ও কিছুই করে নাই। পরবর্তীতে মানে বললাম না, আমার বাড়িতে 10টা কাজের ছেলে আছে। একজন ধরেন আমার মানে বাগান, যেটা ফুলের বাগান আছে ওটা দেখাশোনা করে, মানে নানান জনের নানান কাজের ভিতরে ব্যস্ত থাকে। একজনে গেটে থাকে, একজনে আমার জন্য মানে সারাদিন আমার পিছনেই আর কি। তো আমি এখন প্রতিনিয়ত একজন না একজন দিয়ে আমি আমার যে ফিজিক্যাল যে রিলেশনটা আমি মানে ওদের দিয়েই সেরে ফেলি আর কি, এক কথায় সেটাই আর কি, যে ওটা আমি ওদের কাছ থেকেই সেরে ফেলি। যেহেতু আমার হাজব্যান্ড আজকে কতটা বছর ধরে মানে বাহিরে আছে, তো আমারও তো কিছু শখ জাগে, তাই না? আমারও তো শখ বলতে কোনো একটা মানে আছে। যাই হোক, আপনার একটা কথাই বলতে চাচ্ছি যে আমরা নারী, আমাদেরকে কি শুধু টাকা পয়সা মানে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সব কিছু হয় না। আর মানে আপনাকে কি বলবো, একদিন ছেলেটা আমাকে একদিন হঠাৎ করে আসে, মানে ওই ইচ্ছাকৃতভাবে, যেহেতু ওর সাথে আমি শারীরিক একটা সম্পর্ক করছি, ওই ইচ্ছাকৃতভাবে একদিন এসে আমাকে পিছন থেকে ঝাপটে করে ধরছে। এখন মানে এমন একটা হয়ে গেছে যে মানে আমার জামাইয়ের থেকে, এখন আমার জামাই থেকে ওদের প্রতি যে আমার একটা টান চলে গেছে, যে ওদের সাথে যে আমি একটা ফিজিক্যাল রিলেশন করতে করতে যে ওদের প্রতি একটা টান যে কখন চলে গেছে, সেটা আমি নিজেও বলতে পারবো না। আসসালামু আলাইকুম, আমার নাম নিপা। আমি আসছি আজকে আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার জামাই একদম প্রবাসী, যে তার টাকা পয়সা সহায় সম্পত্তির কোনো কিছুর অভাব নেই। সে বাকি যে দিনগুলো বাহিরে কাটায়। তো মানে বিয়ের পরে আমি সব কিছুই পেয়েছি, টাকা পয়সা আপনার যখন যেটা লাগে না কেন সব কিছুই পেয়েছি। কিন্তু একটা জিনিস থেকে আমার অভাব ছিল, সেটা হচ্ছে জামাইয়ের ভালোবাসা, জামাইকে কাছে পাওয়া। এই জিনিসটাই শুধু পাইনি, এ ব্যতীত আমি যখন যেটা চাইছি ঠিক তখন সেটাই পাইছি, আর সেটাই ও আমাকে দিছে। আর দেখেন, ও বাহিরে থাকে, ও বেশিরভাগ বাহিরেই থাকে। ও এতটুকু আর সময় হয় না যে আমি যে ওর ওয়াইফ, ও যে আমাকে বিয়ে করছে, আমার মতো একটা বউ রেখে যে ও বাহিরে থাকে, যে কিভাবে থাকে, মানে এরকম সময়টুকু ওর হচ্ছে না যে আমি এখন ছুটিতে মানে বাকি দিনগুলো গিয়ে দেশের বাড়িতে কাটিয়ে আসি, যেহেতু আমার বউ আছে এখানে। অবশ্যই, কিন্তু না, দেখেন সেই সময়গুলো মানে সেই সময়টুকুও পাচ্ছে না। যাই হোক, আমার বাড়িতে মানে ও আমার সুখের জন্য করে নাই এমন কোনো কাজ নাই, যে আমার বাড়িতে এখন 10টা কাজের ছেলেও থাকে, কাজের মেয়েও আছে। তা ওরা মানে সারাদিন মানে আমার বাড়ির আশেপাশে বাড়ির সব জায়গায় ওরা দেখাশোনা করে, যেহেতু বাড়িতে আমি একাই থাকি, কেউই থাকে না, এজন্য ওরা সব কিছু দেখাশোনা করে, সব কিছু ওদের দায়িত্ব। আমি শুধু এই মানে আমার ঘোরা উঠা বসা খাওয়া এই পর্যন্তই। আর মাঝে মধ্যে মানে আমার বাপের বাড়ি থেকে আমার বোন আছে একটা, ও একটু মাঝে মধ্যে থেকে আসলে 2-1 দিন থেকে চলে যায়, কিন্তু তারপর তো আমি মানে একাই থাকি। তো মানে বলতে গেলে এক কথায় শুধু আমি নিজের হাত থেকে শুধু ভাতটুকুই খাই নিজে নিয়ে। আর এ ব্যতীত যে আমার মানে দেখভাল করার জন্য অনেক কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, ওরাই দেখাশোনা করে সব কিছু। তো দেখেন, আমি রাত্রে যখন শুতে যাই তখন মানে একটা কাজের ছেলে আছে, ওকে সবসময় প্রতিনিয়ত বলি, ও আমার পা টিপে দেয়, হাত টিপে দেয়, মাথা মাসাজ করে দেয়, পায়ে তেল দিয়ে দেয়, মানে এই যাবতীয় কাজগুলো ওই করে। তো প্রতিনিয়ত আমি ওকে ডেকে মানে প্রতিদিন ও জানে যে এইটা মানে এই টাইমটায় ম্যাডামকে এখন মানে ম্যাডামের হাত পা ম্যাসাজ করতে হবে এরকম। তো এই জন্য ও প্রতিনিয়ত ওই টাইমেই চলে আসে আমার রুমে, ওকে আর ডাকতে হয় না। এটা ওর রেগুলারলি কাজ, এটা প্রতিদিনই করতে হয় ওর, এর জন্য কখনো ডাকতে হয় না, ঠিক টাইমে ও চলে আসে। তো প্রতিদিন এসে আমার হাত পা মাসাজ করে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, তারপরে হাত মাসাজ করে দেয়। ধরতে গেলে আপনাকে কি বলবো, আমি ওর থেকে আমি আমার পুরো শরীরে মাসাজ করে নিই, ঠিক আছে? তো এরকম করতে করতে একটা মেয়ে মানুষের গায়ে যদি কখনো একটা ছেলে মানুষের স্পর্শ যদি পায়, তখন কি সেই মেয়ে মানুষটা কখনো কি ঠিক থাকতে পারে? কখনোই না। তো তখন দেখা যায় কি যে মানে
সেদিনকে তো যেভাবে হোক কেটে গেছে। দ্বিতীয় মানে পরের দিনও আবারও আসছে আমাকে তেল টেল মালিশ করতে। তো সেদিনকে আর আমি ইচ্ছা করি ওকে জোর করে আমি যা করার আমি নিজের থেকেই করছি, যেটা করার ছিল সেটা আমি নিজের থেকেই করছি, ও কিছুই করে নাই। পরবর্তীতে মানে বললাম না আমার বাড়িতে 10-10টা কাজের ছেলে আছে। একজন ধরেন আমার মানে বাগান যেটা ফুলের বাগান আছে ওটা দেখাশোনা করে, মানে নানান জনের নানান কাজের ভিতরে ব্যস্ত থাকে। একজনে গেটে থাকে, একজনে আমার জন্য মানে সারাদিন আমার পিছনেই আর কি। তো আমি এখন প্রতিনিয়ত একজন না একজন দিয়ে আমি আমার যে ফিজিক্যাল যে রিলেশনটা আমি মানে ওদের দিয়েই সেরে ফেলি আর কি, এক কথায় সেটাই আর কি, যে ওটা আমি ওদের কাছ থেকেই সেরে ফেলি। যেহেতু আমার হাজব্যান্ড আজকে কতটা বছর ধরে মানে বাহিরে আছে, তো আমারও তো কিছু শখ জাগে, তাই না? আমারও তো শখ বলতে কোনো একটা মানে আছে। যাই হোক, আপনার একটা কথাই বলতে চাচ্ছি যে আমরা নারী, আমাদেরকে কি শুধু টাকা পয়সা মানে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সব কিছু হয় না। আর মানে আপনাকে কি বলবো, একদিন ছেলেটা আমাকে একদিন হঠাৎ করে আসে, মানে ওই ইচ্ছাকৃতভাবে, যেহেতু ওর সাথে আমি শারীরিক একটা সম্পর্ক করছি, ওই ইচ্ছাকৃতভাবে একদিন এসে আমাকে পিছন থেকে ঝাপটে করে ধরছে। এখন মানে এমন একটা হয়ে গেছে যে মানে আমার জামাইয়ের থেকে, এখন আমার জামাই থেকে ওদের প্রতি যে আমার একটা টান চলে গেছে, যে ওদের সাথে যে আমি একটা ফিজিক্যাল রিলেশন করতে করতে যে ওদের প্রতি একটা টান যে কখন চলে গেছে সেটা আমি নিজেও বলতে পারবো না। এখন মনে করি যে আমার জামাই যদি মানে সারা বছর যদি বাহিরে থেকে যায়, কাটিয়ে যায়, তার তো আমার কোনো সমস্যা নাই, কাটিয়ে দেখ। কিন্তু আমি যেরকম আছি আমি এরকমই ভালোই আছি। কষ্ট একটাই যে কোটিপতি জামাই থাকা সত্ত্বেও যে আমার কাজের ছেলেদের সাথে যে ফিজিক্যাল রিলেশন করতে হবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যে আমার জামাই কিন্তু কোটিপতি, আপনাদেরকে আগেও বলছি যে ওর টাকা পয়সা কোনো কিছুর দিক থেকে কমতি নেই, মানে এক কথায় মানে যে ওটা কোটিপতি। কিন্তু এই কোটিপতি জামাই থাকা সত্ত্বেও যে আমার বাহিরে কাজের ছেলের সাথে যে আমার একটা ফিজিক্যাল রিলেশন করতে হবে, এটা কিন্তু আমি মানে স্বপ্নেও কল্পনা করিনি। যাই হোক, মানে আপনাদেরকে বলতেছি যে আমি যে কাজটা করছি, জাস্ট আমি কি এটা অন্যায় করছি না কি করছি আপনারা বলে দেবেন, অবশ্যই আপনারা জানাবেন। ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ।